আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমার হাতে রয়েছে ক্যাপাসিটর। তো ভিউয়ার্স, এই ক্যাপাসিটরের কাজ কি এবং এর ভিতরে কি কি জিনিস রয়েছে তা আজকে আমরা দেখার চেষ্টা করব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা জেনে নিই যে এই ক্যাপাসিটরের কাজ কি। তো ভিউয়ার্স, এসি বিদ্যুৎকে ডিসিতে রূপান্তর করার জন্য আমরা কিন্তু ডায়োড ব্যবহার করে থাকি। তো এই ডায়োড কিন্তু সম্পূর্ণরূপে এসি বিদ্যুৎকে ডিসিতে রূপান্তর করতে পারে না। কিছু পরিমাণ এসি বিদ্যুৎ থেকে যায়, সেই কিছু পরিমাণ এসি বিদ্যুৎকে সম্পূর্ণরূপে ডিসি করার জন্য কিন্তু এই ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, আজকে আমরা এই ক্যাপাসিটরের ভিতরে কি কি রয়েছে সেগুলোই আজকে দেখব। তো ভিউয়ার্স, এজন্য আমরা একটি প্লাস নিচ্ছি। তো ভিউয়ার্স, এর উপরে রয়েছে প্লাস্টিকের একটি টেপ দিয়ে মোড়ানো। তো আমরা খুলে নিচ্ছি। তো প্রথমেই এরকম প্লাস্টিকের একটা থাকবে, যেটা বিদ্যুৎ পরিবাহী নয়। তো এটা থাকবে। তো এখানে কিন্তু তেল জাতীয় কিছু রয়েছে। তো ক্যাপাসিটর মূলত এভাবেই থাকে। তো আমরা যদি এভাবে ধরি, এর প্রথমের অংশটি হচ্ছে অপরিবাহী এবং এটা কিন্তু বিদ্যুৎ পরিবাহী এটি। এবং তারপর রয়েছে বিদ্যুৎ অপরিবাহী এবং তারপর এখানে কিন্তু বিদ্যুৎ পরিবাহী। তো মূলত এগুলাই থাকে একটি ক্যাপাসিটরের ভিতরে। এটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী এবং আমাদের এদিকে কিন্তু বিদ্যুৎ অপরিবাহী, এবং এখানে এর উপরে কিছু তেল জাতীয় রয়েছে। আমরা আরেকটি ক্যাপাসিটর খুলে দেখব।
তো ভিউয়ার্স এখানে কিন্তু প্রথমে রয়েছে অপরিবাহী, যে একটি কাগজের মতো এগুলো রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি উপরেও এর উপরে রয়েছে কিন্তু বিদ্যুৎ পরিবাহী এটা। তারপরে রয়েছে একটি অপরিবাহী কাগজের মতো, এবং তারপরে রয়েছে পরিবাহী, এটি হচ্ছে পরিবাহী এবং এটি হচ্ছে অপরিবাহী। তো ভিউয়ার্স মূলত এভাবেই একটি ক্যাপাসিটর তৈরি হয়ে থাকে। তো এটা হচ্ছে পরিবাহী, তারপরে অপরিবাহী, তার পরিবাহী এবং তারপর আবারও অপরিবাহী।